বাবা অনেক করে বলেছিল বেশি রাত না করতে। রামপুরের মেলা দেখতে গিয়ে বেশ রাত হয়ে গেল। সেদিন আকাশের অবস্থা মোটেও ভালো ছিল না। মাঝে মধ্যেই আকাশের গর্জন শোনা যাচ্ছে, আর তার সাথে শীতল বাতাসও বইছিল। কিরে, কখন ফিরবি? কয়টা বাজে খেয়াল আছে? হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়, আকাশের অবস্থা একদমই ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যাবে। হ্যাঁ বাবা, এই তো রওনা দেব এখন। আমার বন্ধু নাইমকে ডাকলাম। কিরে নাইম, আর কতক্ষণ থাকবি? তাড়াতাড়ি আয়, নয়তো আমি চললাম। আকাশের দিকে একবার দেখেছিস? নাইম ছুটে এলো। চল চল চল, তাড়াতাড়ি চল। আকাশটা দেখেছিস কীরকম ডাকাডাকি শুরু করেছে? নাইম একটু ঘাড়তেরা টাইপের। নাইম খিটখিট মেজাজে বলে উঠল, আরে ভাই, এত টেনশন করার কি আছে? আর তুই সব কিছুতে যে এত ভয় কেন করিস আমার বুঝে আসে না। আচ্ছা বাবা, আমি ভীতু, তুই সাহসী, এবার চল তো, তাড়াতাড়ি চল। দুজনেই হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এলাম। আকাশ খারাপ হওয়ার কারণে রাস্তায় কোনো জনমানব তো নেই, এমনকি কোনো কুকুর বিড়ালেরও দেখা মিলল না। বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ পর একটা বাসের দেখা মিললেও আমাদের তোয়াক্কা না করেই চলে গেল। তোর কোনো বাসের দেখা পাবো বলে তো আমার মনে হচ্ছে না। এখন তো উপায় ভেবে পাচ্ছি না। আচ্ছা চল, এখান থেকে হাঁটা লাগাই, না হলে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমরা দুজনেই হাঁটা শুরু করলাম। আকাশটা এখনও ভালো হয়নি, বৃষ্টি নামলো নামলো বলে। হঠাৎ নাইম থেমে গিয়ে বলল, এক কাজ করা যায় না? ওই কাশীপুরের রাস্তাটা দিয়ে গেলে তো অনেক শর্টকাট হয়, চল ওই রাস্তাটা দিয়েই যাই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। বৃষ্টি নামার আগেই আমাদের বাসায় পৌঁছাতে হবে। বেশ আতঙ্কিত হয়ে বললাম, না ভাই, ওই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেউ ওই পরিত্যক্ত রাস্তা ব্যবহার করে না। শেষে যদি ভুট্টুদের খপ্পরে পড়ি তখন কি হবে? ছি 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 ছি, তুই কিনা 2023 সালের ছেলে, তোর মুখে ভূতের নাম, এই সময় দাঁড়িয়ে তুই ভূতে বিশ্বাস করিস? চল তাড়াতাড়ি, বেশি কথা বললে তোকে রেখেই আমি চলে যাব। আমি আর নাইমের মুখের উপর কিছু বললাম না। এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে কাশীপুরের রাস্তাটা ধরলাম। যেহেতু রাস্তাটা ব্যবহার হয় না, আশেপাশে তেমন আলো নেই। আমরা দুজনেই সাহস করে হাঁটছি। নাইম একটু সাহসী ছিল, তাই সে সামনে সামনে যাচ্ছিল, আর আমি পিছনে। এরকম হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে আসলাম। হঠাৎ অঝোর ধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভয়ে ভয়ে নাইমকে বললাম, এখন কি হবে? কে আর হবে, ভিজে ভিজেই যেতে হবে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এভাবে ভিজে ভিজে যাওয়া যায় নাকি? এই বৃষ্টির পানি মাথায় পড়লে তো ঠান্ডা লেগে যাবে। নাইম আর আমার মুখের উপর কিছু বলল না। আমরা একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। এই বৃষ্টি থামবে বলে তো আমার মনে হচ্ছে না। জানি না আজ বাসায় যেতে পারবো কি না। আমার অনেক ঘুম পাচ্ছে। এভাবে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে দুজনেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। আকাশে বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। আমি আবছা আবছা আলোতে দেখতে পেলাম বৃষ্টি থেমে গেছে। আমি নাইমকে ডাক দিলাম, নাইম, এই নাইম, কিরে ওঠ, বৃষ্টি থেমে গেছে, বাসা যেতে হবে তো, তাড়াতাড়ি ওঠ। এভাবে কিছুক্ষণ নাইমকে ডাকাডাকি করার পর নাইম উঠে বসলো। বৃষ্টি থেমে গেছে? আচ্ছা চল আয়, এখানে আর দেরি করা ঠিক হবে না। আমরা যখনই এগোবো তখনই পিছন থেকে কেমন যেন একটা গলা ভেসে আসলো। কিরে, আমাকে না নিয়েই যাবি? আমাকে নিবি না? আমাকেও নিয়ে চল, আমার এখানে একা একা একদম ভালো লাগে না, একদম না। কে কে কথা বলো? সামনে আসো। কে তুমি? সামনে আসো। কে হলো? কথা কানে যায় না? সামনে এসো সাহস থাকলে। এই কথা বলতে না বলতে হঠাৎ দেখতে পেলাম গাছের আগালে একটি ঝুলন্ত লাশ। কি ভয়ানক তার চাহনি! চোখের জায়গায় চোখ নেই, তার পুরো মুখ রক্ত দিয়ে মাখা, মনে হচ্ছে আস্ত একটি নরপিশাচ। আরে, এটা তো রবিউল। রবিউল? কি বলিস? ও তো 1 বছর আগে। কথা শেষ হয়নি, দেখলাম সত্যিই রবিউল। হঠাৎ দেখতে পেলাম সেই ঝুলন্ত লাশটি আমাদের সামনে চলে এলো। আমি তো শুধু দুটো উত্তর জানতে চেয়েছিলাম পরীক্ষার হলে। তোরা যদি আমাকে একটু পরীক্ষার হলে সাহায্য করতি, তাহলে আমাকে আজ আত্মহত্যা করতে হতো না। তাহলে আজ আমিও তোদের সাথে থাকতাম। তাই আমাকেও তোদের সাথে নিয়ে চল। আমার এখানে একা একা থাকতে একদম ভালো লাগে না।
একদম না, আমাকে নিয়ে চল। প্লিজ বন্ধু, আমাদের ক্ষমা করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না, তোদের ক্ষমা নেই, তোদের কারণে আমাকে আত্মহত্যা করতে হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছিস না, এই গাছেই আমি আত্মহত্যা করেছিলাম। ছাড়বো না, তোদের ছাড়বো না। ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো রবিউল। আমরা বুঝতে পারলাম পরিস্থিতি একদম ভালো না, তাই প্রাণ পরে দৌড়াতে লাগলাম। যেদিকে যাই যাব, পাগলের মতো দুজনে ছুটছি। মনের মধ্যে একটাই টার্গেট, আমাদের কখনোই নির্জন জায়গা থেকে বের হওয়া যায়। পিছন দিক দিয়ে রবিউলের গলা ভেসে আসছিল, পালাবি কোথায়? দাঁড়া দাঁড়া, আজ তোদের নিস্তার নেই, দাঁড়া দাঁড়া। এভাবে কতক্ষণ দৌড়েছি জানি না। চোখ মেলে দেখি আমি আমার বিছানায়। দেখলাম বাবা পাশে বসে আছে। কি ব্যাপার, আমি বাসায় আসলাম কিভাবে? আর আমার সাথে নাইম ছিল, নাইম কোথায়? নাইমকে ওর বাবা এসে নিয়ে গেছে। আচ্ছা বাবা, কালকে রাতে তোদের সাথে কি হয়েছিল? গ্রামের লোকজন তোদেরকে কাশীপুরের রাস্তায় পড়ে থাকতে দেখে রেখে গেছে। কাশীপুরের শেষ মাথায় রাস্তার মোড়ে তোরা পড়েছিলি কেন? আমি বাবাকে সবকিছু খুলে বললাম। বাবা সবকিছু শুনে আমাকে বলল, বুঝলাম, তোরা যে জীবন নিয়ে বেঁচে ফিরেছিস এটাই অনেক।